আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কিছু কিছু কুলাঙ্গার তৈরি হয়েছে, তারা এখন বসে আছে পাকিস্তান বাংলাদেশ সরাসরি ফ্লাইট চালু হবে এই নিয়ে একটা বিতর্ক তৈরি করা। এই কুলাঙ্গারদের কোনো মা বাবার পিতা মাতার কোনো পরিচয় আছে বলে আমি মনে করি না। পৃথিবীতে এই পর্যন্ত যত দেশ থেকে স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পরে 53 বছর পরে সরাসরি ফ্লাইট আসা যাওয়া করবে বা প্লেন আসা যাওয়া করবে, এইটা কি জিজ্ঞাসা করতে হবে জনগণকে? এইটা কি একটা সাবজেক্ট হলো যে এই সাবজেক্টটা নিয়ে শুধু লেখালেখি, কথাবার্তা বলা, মিডিয়াতে প্রচার করা, মিডিয়াতে আলাপ করা? মিডিয়াতে বসে বসে আমার আপনার কি আর কোনো কাজ নাই? যে পাকিস্তান পিআই আসবে বাংলাদেশে, বাংলাদেশ বিমান যাইবে পাকিস্তানে, এটা কোনো একটা সাবজেক্ট হলো? ব্রিটিশরা 190 বছর বাংলাদেশ শাসন করেছে। 190 বছর শাসন করার পরে বাংলাদেশ এবং পুরা ভারতবর্ষ তারা শাসন করে গিয়েছে। এরপরে কি ব্রিটিশ এয়ারওয়েজ তাদের ব্রিটিশের ফ্লাইট বাংলাদেশে চলতো না? সর্বশেষ আওয়ামী লীগের এই কুলাঙ্গারদের সময়ে ব্রিটিশের ফ্লাইট বাংলাদেশে বন্ধ হয়েছে এই কারণে যে এরা যে কমিশন এবং এরা সাথে ব্রিটিশের মিল হচ্ছে না বলে ব্রিটিশ নিজে বন্ধ করে চলে গিয়েছে। তো প্রিয় দর্শক, এর আগে KLM আপনারা জানেন যে নেদারল্যান্ডের ফ্লাইট, পৃথিবীর একটা সেরা প্লেন কোম্পানি KLM। এই KLM বন্ধ হয়েছে হাসিনা যখন 96-এ আসছিলেন ক্ষমতায়। এর আগে বাংলাদেশে দীর্ঘকাল KLM আসা যাওয়া করতেন। এই হাসিনার সময় 96-এ KLMও বাংলাদেশ থেকে বন্ধ করে চলে যা। শুনেছি যে তাদের এক এমপির কমিশন বাণিজ্যের কারণে KLM বাংলাদেশে থাকতে পারে নাই, বাংলাদেশ থেকে হল্যান্ডের এই কোম্পানিটা চলে গেছে। এরপরে যখন হাসিনা আসলো আবার ঘুরে 2008-এ তারপরে চলে গেল ব্রিটিশ বাংলাদেশ ছেড়ে। এটা কি আমাদের জন্য, প্রবাসীদের জন্য, দেশের বাইরে যারা থাকি তাদের জন্য লাভ নাকি ক্ষতি? অনেক অনেক ক্ষতি। যত বেশি ফ্লাইট থাকবে প্রিয় দর্শক, তত বেশি প্রবাসীরা সহজে টিকিট পাবে। ইউরোপের প্রবাসীরা সরাসরি ব্রিটিশ থেকে চলে যেতেন লন্ডন থেকে ঢাকা, KLM-এ আমস্টারডাম থেকে ঢাকা সরাসরি আসা যাওয়া করতে পারতেন। সেই আসা যাওয়ার রাস্তাগুলা আওয়ামী লীগ দুইবারে ক্ষমতা এসে বন্ধ করে দিয়েছে। পৃথিবীতে যত বেশি আপনার ট্রানজ্যাকশন হবে, ফ্লাইট ট্রানজ্যাকশন, ব্যবসায়িক ট্রানজ্যাকশন, টাকা পয়সার ট্রানজ্যাকশন যত বেশি হবে তত বেশি আমরা উন্নত হব। প্রিয় দর্শক, এক একটা ফ্লাইট ওই কুলাঙ্গাররা কি জানে যে প্রত্যেক ঘন্টা কত হাজার হাজার ডলার এয়ারপোর্টকে ট্যাক্স দিতে হয়? বাংলাদেশে যতগুলা বিদেশি ফ্লাইট আসবে, প্রতিটা ফ্লাইট থেকে আমরা প্রতিটা ঘন্টায় হাজার হাজার ডলার ইনকাম করব। শুধু কি ডলার, তারা ওই প্লেনের জন্য খাবার নিবে, তাদের এয়ার হোস্টেস, তাদের পাইলট, তাদের কর্মচারীরা বাংলাদেশের হোটেলে থাকবে, বাংলাদেশে কেনাকাটা করবে, বাংলাদেশে খাবে, বাংলাদেশে থাকবে। তাদের দেশের জনগণ বাংলাদেশে বেড়াতে আসবে, ঘুরতে আসবে, ব্যবসা বাণিজ্য বাড়বে, সব দিক থেকে আমরা লাভবান হব। আর ওই হাসিনার কিছু কুলাঙ্গার নষ্টাগুলা এখন বসে বসে পাট খেতে, ধান খেতে বসে বসে কাজ নাই, এখন কি করে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলাকে নিয়ে সারাদিন অনলাইন সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকে। এই পাকিস্তানের ফ্লাইট চালু হবে বাংলাদেশে, সরাসরি বিমান যাবে বাংলাদেশ থেকে পাকিস্তান। মনে হচ্ছে যে তার বাবা মার কোনো সমস্যা আছে। আমার মনে হয় তাদের বাবা মার জন্মের কিছু সমস্যা আছে। সমস্যা না থাকলে এই ধরনের 53 বছর আগে বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তান থেকে। 53 বছর আগের ভুট্টোর অন্যায়ের জন্য ভুট্টো শেষ, শেখ মুজিবের অন্যায়ের কারণে শেখ মুজিব শেষ। কেন আমরা 53 বছরের ওই পুরাতন ইতিহাস টেনে এনে আমরা পিছিয়ে থাকবো? কারণটা কি? আমরা পিছিয়ে থাকবো কেন? আমাদের এই জেনারেশন, তরুণ সমাজ পিছিয়ে থাকবে কেন? কারণটা কি? পেঁয়াজ যখন ভারত থেকে দিচ্ছিলেন না, আনছিলাম না, পাকিস্তান যখন পেঁয়াজ দেওয়া শুরু করছে তখন ভারত দুলাভাই দুলাভাই আমার থেকে পেঁয়াজ নেন, আমার থেকে পেঁয়াজ নেন। কয়েকদিন আগে বলছে না ওই যে ফয়েজি, ওই যে
ওয়াজের ফয়েজি যে বললো না, দুলাভাই দুলাভাই আমার থেকে কয়টা পেঁয়াজ দেন, ওই রকম যখনই আমরা পাকিস্তান থেকে কিছু জিনিস আমদানি শুরু করলাম, পেঁয়াজ, চাউল, কিছু কিছু, তখন ভারত বলতেছে আরো কমাইয়া দিবে, তারার দাম আরো কমাইয়া দিবে। এটা আমাদের জন্য ভালো। আমরা কম্পিটিশনে থাকবো, এক জায়গায় বেশি চাবে আরেক জায়গার থেকে নেব, আরেক জায়গায় বেশি চাবে আরেক জায়গার থেকে কিনবো, একাধিক মার্কেট থাকবে, তাদের জন্য একাধিক মার্কেট থাকবে। আমাদের চামড়া আগে পচে গলে নষ্ট হয়ে যেত, কুরবানির চামড়া। ভারত বাংলাদেশের কিছু কুলাঙ্গার, ওই যে ট্যানারি বিজনেস যারা করে, ছাড়া এই চামড়ার বিজনেস করে, ওই কুলাঙ্গারদেরকে দিয়ে সিন্ডিকেট করে আমাদের কুরবানির চামড়াগুলা মাটির নিচে শেষমেশ খাদাইয়া ফেলতে হয়। 20 টাকা দা 100 টাকা দা চামড়া নেয় না। আগে এই চামড়াগুলা দিয়ে বাংলাদেশের হাজার হাজার এতিমখানার শিশুরা, পথ হারা শিশুরা, ওই যে পথে যারা বসবাস করতো তাদেরকে নিয়ে যারা এতিমখানায় লালন পালন করতেন, সেই চামড়ার টাকা দিয়া তাদের বছরের একটা বিরাট অংশ লালন পালনের টাকা হতো। এই ভারত সিন্ডিকেট করে আমাদের চামড়াটাকে পানির মূল্য নয়, শুধু এটাকে একটা বোঝা করে ফেলেছে। আর এবার শুনলাম যে আগামী কুরবানিতে পাকিস্তান আমাদের কাছ থেকে চামড়া কিনবে। এখন ভারতের মাথা নষ্ট। পাকিস্তান যদি চামড়া কিনে তাহলে চামড়ার মূল্য ওই পুরাতন আগের জায়গায় আমরা ফেরত যেতে পারবো। 4-5 হাজার 3,000 টাকা একটা গরুর চামড়া বিক্রি হবে। এখন ভারতের মাথা নষ্ট। ওদেরকে চামড়া না, ওদেরকে ঘু দেবো, ঘু। ভিতরে যে গোবর থাকে ওই গোবর দেবো, ওইগুলা খাবে ওরা, ওইগুলা খায় ওরা। আমরা চামড়া বিক্রি করব ওই দেশে, যেই দেশে আমাদেরকে চামড়ার মূল্য দিয়ে কিনবে। আমরা সেই টাকাগুলা দিয়ে এতিমখানা সহ অসহায় দরিদ্র মানুষদেরকে সহযোগিতা করব। প্রিয় দর্শক, সেই কারণে কম্পিটিশনটা আমার পছন্দ। কম্পিটিশন থাকবে। আপনার সন্তান মেধাবী, আপনার পাশের বাড়ির গরিবের একজন সন্তান আরো বেশি মেধাবী, কাকে মূল্যায়ন করব? আমি করব যে মেধা তালিকায় ফার্স্ট হবে সেই চাকরি পাবে, যে ফার্স্ট হবে সেই স্কুলে বৃত্তি পাবে, যে ফার্স্ট হবে সেই বিসিএস ক্যাডার হবে। এটাই তো হবে, এটাই তো গণতন্ত্র। এটার জন্য তো আমরা যুদ্ধ সংগ্রাম, রক্ত, জীবন সব দিয়েছি। তাই আজকে আমার বক্তব্য হলো, পিআই আসবে, পাকিস্তানের ফ্লাইট বাংলাদেশে আসবে, বাংলাদেশ বিমান পাকিস্তানে যাবে, এটা আমাদের উন্নয়নের একটি অংশ। এটা নিয়ে শুধু শুধু কথা বলে এক দেশের সাথে আরেক দেশেরকে সংঘাত তৈরি করা, জনগণের ভিতরে বিরূপ মনোভাব তৈরি করা কাজটা হলো হাসিনার ওই কুলাঙ্গাদের কাজ। এটা কোনো ভালো ঘরের, ভালো সন্তানের, ভালো রাজনীতিবিদের, ভালো রাজনীতি বিশ্লেষকের কাজ নয়, ভালো সাংবাদিকেরও কাজ নয়। কিছু কুলাঙ্গার সাংবাদিকও আছে ইউটিউব ফেসবুকে কাজ করে কথা বলে, কিন্তু ওরা চিবাইয়া 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 ভারতের আর হাসিনারই কাজ করে। ওরা ঘুরে ফিরে দেখবেন হয়তো বিএনপির বদনাম করবে ঘুরে ফিরে, অথবা জামাতের বদনাম করবে ঘুরে ফিরে, অথবা জামাত বিএনপির ভিতরে শুধু শুধু একটা ঝগড়া লাগাই দিবে। কোনো কাজ নাই এখানে, কোনো প্রফিট নাই। বিনা প্রফিটে এই কুলাঙ্গাররা এই কাজ করে। আমি আজকে আপনাদেরকে বলতে চাচ্ছি যে বাংলাদেশকে আপনারা ভালোবাসেন, আমরা ভালোবাসি। আমরা বিদেশে থেকে ভালোবাসি, আপনারা অনেকে দেশে থেকে ভালোবাসেন। আপনাদের ভালোবাসার ভ্যালু আমাদের চাইতে শতগুণ বেশি, কারণ আপনারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। আপনারা দেশের এই দুঃশাসনে সহ করে নিজের সন্তানের যোগ্যতা থাকার পর চাকরি পান নাই, আপনাদের নিজের যোগ্যতা থাকার পরে ভালো একটি অবস্থানে যেতে পারেন নাই। সেই জন্য আপনারা হলেন আমার কাছ থেকে সেলুট পাওয়ার লোক। তাই দেশকে ভালোবাসতে গিয়ে যে কোনো দেশের সাথে ব্যবসা বাণিজ্য যে কোনো কিছু করার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে সারিবদ্ধভাবে কাজ করব, এই প্রত্যাশা রাখছি। আমি সৈয়দ মাসুক, রিয়াদ, সৌদি আরবের রাজধানী থেকে। আল্লাহ হাফেজ।